এস আলমের মালিকানাধীন ব্যাংকসহ ৯ ব্যাংকের ইস্যুকৃত ১ কোটি বা তার বেশি টাকার চেক স্ব ব্যাংক কিংবা অন্য কোনো ব্যাংকের মাধ্যমে ক্লিয়ারেন্স বন্ধ থাকবে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা দিয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানায়। এসব ব্যাংকের চলতি হিসেবে টাকা না থাকলে অন্যান্য ব্যাংকের মাধ্যমে চেক ক্লিয়ারিংয়ের অনুমতি দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এ সুবিধার ফলে বিভিন্ন মাধ্যমে ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। বর্তমানে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ৮ ব্যাংকসহ ৯ ব্যাংক চরম আর্থিক সংকটের মুখে রয়েছে। এসব ব্যাংক দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সিআরআর এবং এসএলআর বজায় রাখতে পারছে না। ব্যাংকগুলোর চলতি হিসেব ও কারেন্ট অ্যাকাউন্ট বড় ধরনের ঘাটতি রয়েছে। এসব ব্যাংক আমানতের চেয়ে বেশি ঋণ দেওয়ায় সেগুলো চলতি হিসেবে ঘাটতি আরও বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। দেশের শীর্ষ ব্যাংক ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। গ্রাহককে সেবা বা আর্থিক সূচকের ও অন্যান্য সব ব্যাংকের চেয়ে এগিয়ে ছিল ব্যাংকটি। তবে রাজনৈতিক সিদ্ধান্তে ২০১৭ সালে ইসলামী ব্যাংকে জামাতমুক্ত করার উদ্যোগ হিসেবে মালিকানা পরিবর্তন করা হয়। একসময় ঋণের চেয়ে আমানতের পরিমাণ বেশি থাকলেও এখন তার উল্টো চিত্র। ব্যাংকটির মালিকানা ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ নেয় আওয়ামী লীগের ঘনিষ্ঠ এস আলম গ্রুপ। এরপর শুরু হয় অনিয়ম আর অব্যবস্থাপনা। ৭.৫ বছরে ভুয়া ঋণ, জামানতবিহীন ঋণসহ নামে বেনামে ব্যাংকটি থেকে প্রায় ৫০,০০০ কোটি টাকা বের করে এস আলম এবং তার স্বার্থ সংশ্লিষ্ট রাজশাহীর নাবিল গ্রুপ।